আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইম চৌধুরী, ওমান প্রবাসী। আজকে দুটি কথা বলার জন্য আসছি। সেটা হচ্ছে, দুটো বিষয় নিয়ে আলোচনা করবো সংক্ষিপ্তভাবে। সেটা হচ্ছে আহ, অতি আবেগী অনেক লোকের অনেক ভিডিও দেখছি, সে কারণে এই যে এই ভিডিওটা দেখে এই কথাগুলো বলার ইচ্ছা জাগলো। সেটা হচ্ছে, এটা অবশ্যই দেশের প্রত্যেকটা মানুষ স্বীকার করে যে বাংলাদেশের স্বাধীনতায় শেখ মুজিবুর রহমান সাহেবের অনেক অবদান আছে। দ্বিতীয়ত হচ্ছে, উনি দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তখন রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। ভালো দুইটা কাজ। কিন্তু পরবর্তীতে নিজের বাস উনি নিজে খেয়েছেন যখন রক্ষী বাহিনী গঠন করে দেশে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিলেন। এই কারণে ওনার দেশে উনি হিরো থেকে জিরো হয়ে গেলেন। বাকি ওনার পরিস্থিতি সবাই জানে, 75-এর ঘটনা। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে, যখন এখন বর্তমানে দেখতেছি কিছু লোক ওই যে একটা বয়স্ক লোককে কান ধরানো নিয়ে অনেক আবেগী, অনেক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলতেছেন। তাদেরকে বলবো, এই ছবিগুলো দেখুন। যখন ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা সাধারণ মানুষের উপর, বিএনপির নেতা কর্মীদের উপর প্রতিটা আন্দোলনে সশস্ত্রভাবে মাঠে নেমে হত্যা করেছিল, তখন কোথায় ছিল আপনাদের আবেগ? তখন কি দেশটা স্বাধীন ছিল? তখন তো কোনো কথা বলার সুযোগ ছিল না। এই যে এই ছবিগুলোই হচ্ছে তার প্রমাণ। প্রকাশ্যে যখন নেতাকর্মীরা অস্ত্র নিয়ে মাঠে নামে মানুষকে গুলি করলো, হত্যা করলো, তখন কোথায় ছিল আপনাদের আবেগ? তখন কোথায় ছিল আপনাদের দেশপ্রেম? তখন কেন স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন নাই?